আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি অধ্যাপক ইফতেখার মোহাম্মদ মুনির, কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়, কোনো রুগী যদি ছানি অপারেশন না করে সেটা পুষে রাখে তাহলে সেক্ষেত্রে ওনার কি অসুবিধা হতে পারে সে সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সাধারণত আমাদের দেশে দেখা যায় যে অনেকে চোখের ছানি অপারেশন করতে ভয় পান, যার ফলে যে সময়টাতে ওনার ছানি অপারেশন করা উচিত উনি ওই সময় ছানিটা অপারেশন করতে চান না, অনেক দিন দেরি করে উনি আসেন যে ছানি অপারেশন করতে। আবার এক ধরনের রুগী আছে, ওনারা এক চোখ অপারেশন যথাসময় করেন, কিন্তু দ্বিতীয় চোখটি অপারেশনের সময় ওনারা মনে করেন যে এক চোখ দিয়ে তো ভালোই দেখি, তো ওইটা আরও পরে করি। তো ওটা পরে করতে গিয়ে দেখা যায় যে ওটা দেরি হয়ে যায়। এখন এই দেরিতে অপারেশন করার কি কি অসুবিধা হতে পারে সেটাই আমি আসলে আলোচনা করার জন্য চেষ্টা করছি। তো যত দেরিতে অপারেশন করা হয় দেখা যায় যে ছানি তত গাঢ় হতে থাকে, তত শক্ত হতে থাকে। আমরা সাধারণত ফ্যাকো সার্জারি যন্ত্র দিয়ে ছানিটাকে গুলিয়ে ফেলে বের করে আনি এবং সেখানে লেন্স প্রতিস্থাপন করি। যদি লেন্স দেরিতে অপারেশন করা হয় তাহলে লেন্সটি শক্ত হয় এবং মেশিনের ওই লেন্সটি ভাঙতে অনেক এনার্জি ব্যয় করতে হয়, যার ফলে দেখা যায় যে এতে অপারেশনের সময় অপারেটিভ অনেক কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে লেন্স যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মেশিন তাকে ভাঙতে পারে না, তখন আমাদের এটা ম্যানুয়ালি অপারেশন, যেটাকে আমরা SICS অপারেশন বলি, সেটাতে করতে হয়। আর এই SICS করলে তখন দেখা যায় যে ফ্যাকো সার্জারির যে অ্যাডভান্টেজগুলি আমরা সেগুলি নাও পেতে পারি। তো এটা হচ্ছে শক্ত হওয়ার একটি বলবো যে খারাপ দিক। আর দ্বিতীয় যেটা হচ্ছে ছানি যত গাঢ় হবে তার পিছনে যে রেটিনা, চোখের যে সবচেয়ে সেন্সিটিভ স্ট্রাকচার, যেখানে ইমেজ তৈরি হলে আমরা দেখি, সেই জায়গাটি আমরা ভালোভাবে দেখতে পাই না। যার ফলে রোগীর যদি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা বয়সজনিত কোনো ডিজেনারেটিভ কন্ডিশন রেটিনা থেকে থাকে তাহলে ছানি গাঢ় হওয়ার জন্য ওগুলি আমরা অপারেশনের পূর্বে ডায়াগনোসিস করতে পারি না এবং এটার প্রপার ট্রিটমেন্টও আমরা করতে পারি না। যার ফলে এগুলি ট্রিটমেন্ট না করে যখন ছানি অপারেশন করা হয় তখন এই সমস্ত রেটিনোপ্যাথি হঠাৎ করে এগুলি আরও খারাপ অবস্থা চলে যেতে পারে, যার ফলে অপারেশনের পরপর ওনার হয়তো VEGF ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে এবং ক্ষেত্র বিশেষে ওনার হয়তো চোখের লেজারও প্রয়োজন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে মেকুলাতে পানি এসে জমা হয়ে যায়, আর মেকুলাতে যদি পানি জমা হয়ে যায় তাহলে যে রুগীর অপারেশন করা হয়েছে ওনার পোস্ট অপারেটিভ দৃষ্টিশক্তি আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে নাও আসতে পারে। এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়, যে যথাসময়ে যদি আমরা অপারেশন না করি রোগীর অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ অনেক ঝামেলা হতে পারে। যার জন্য একজন ছানি রোগীর উচিত হবে ওনার চিকিৎসক ওনাকে যখন অপারেশন করতে বলবেন ঠিক ওই সময় অপারেশনটি করে নেওয়া, না হলে আমরা হয়তো অপারেশনের পরে কাঙ্ক্ষিত দৃষ্টিশক্তি নাও পেতে পারি। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং বেল বাটনে ক্লিক করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।